সিলিন্ডার গ্যাসের মূল্য যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আবারও ফিরে যেতে হবে সেই পুরনো পদ্ধতি। জ্বালানি হিসাবে নির্ভর করতে হবে এই লাকড়ির উপরেই। এখানে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার লাকড়ি, কাঠের লাকড়ি। গ্রামীণ ভাষায়, গ্রাম অঞ্চলে একে বলা হয় মহিলাদের পুঁজি। অর্থাৎ গ্রামীণ মহিলারা, বিশেষ করে যারা রান্না বাড়া করে, গ্রামের মহিলা যারা, তারা এই লাকড়িকে খুব যত্ন সহকারে কিন্তু এটাকে ওরা রেখে দেয়। এটা বিভিন্ন সমিল থেকে এনে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, যাতে এখানে আলো বাতাস ঢুকে এটা শুকানো যায়। এবং এখন গ্যাসের যে দাম, গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার এলপিজি গ্যাস চলে, গ্যাসের যে সিলিন্ডার কিন্তু গ্রাম অঞ্চলে এখন প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে। তো এরপরও যে দাম, সে দাম বৃদ্ধি পাওয়ার পর এখন কিন্তু এই লাকড়িটার চাহিদা বেড়ে গেছে এবং এই লাকড়িটার দামও কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। দেখুন গ্রামীণ একজন মহিলা, এরা কত সুন্দর করে এইভাবে সেই লাকড়িগুলোকে সাজিয়ে রেখেছে। কারণ এগুলা এখন এই রোজার মধ্যে এরা করে কি, রাতের বেলা ওই গ্যাসের সিলিন্ডার না জ্বালিয়ে এরা এইগুলো দিয়ে রান্না করেই সেই পুরনো পদ্ধতিতে আবারও তারা কিন্তু রাতের বেলা সেই রান্না করে গিয়ে এই লাকড়ি দিয়েই কিন্তু রান্না করে। কারণ গ্যাসের দাম এত বেড়ে গেছে এবং গ্যাস পাওয়া যাচ্ছে না। গতকালকে আমি কয়েকটা দোকানে জিজ্ঞেস করলাম গ্যাস আছে কি না, দোকানদার বলে গ্যাসে গাড়ি আসে না। আবার অনেকে আছে এরকম যে বলে যে সেটাইকে নিয়ে বলে যে হয়েছে, এই 2,500 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 2,200 টাকা দিবেন, জানগা বাড়িতে পাঠিয়ে দেবেন। এরকম কিছু দোকানদারও আছে। দেখেন এই যে লাকড়ির যে বিষয়টা, এটা কিন্তু পুরোনো আমলের পদ্ধতি। আমরা এই ছোটো থেকে দেখছি, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই লাকড়ির উপর নির্ভর করে কিন্তু রান্না বান্নার কাজ চলে আসছিল। আজকে আবার সেই পুরনো পদ্ধতি, সেই লাকড়ির উপরে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের সে নির্ভর করতে হচ্ছে। সেই লাকড়ি কিন্তু আবার ফিরে এসেছে। দেখেন সেই লাকড়ি যে কারণে, দেখেন গ্রামীণ বধূ মানে গৃহবধূ যারা আছে, গ্রামীণ যারা রান্নাবাদ, সেই মহিলারা দেখেন কত সুন্দর করে এই লাকড়িকে তারা সাজিয়ে এইভাবে দেখেন শুকাচ্ছে। এইভাবে তারা শুকিয়ে তারপর কিন্তু সেই লাকড়িগুলো তারা ব্যবহার করে এবং এটা প্রতিদিন এসে এটা কিন্তু তারা দেখে যায় কত সুন্দর করে শুকাইছে কি না। আর দেখেন কত নিপুণ হাতে কত সুন্দর করে সাজিয়েছে দেখেন।